আসসালামু আলাইকুম। আজকে আমি সিঙ্গারা তৈরি করব। কলিজা সিঙ্গারা একদম হোটেল স্টাইলে। তো এর জন্য লাগবে আমাদের কলিজা। এখানে আমি খাসির কলিজা নিয়েছি। এটাকে আমি সিদ্ধ করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আরও নিয়েছি আমি ছোট ছোট টুকরা করে আলু আর গাজর। তো প্রথমে প্যানের মধ্যে আমি তেল দিব। তেলটা গরম হলে এর মধ্যে আমি 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা লাল হলে এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজবো। আরও দিব আমি স্বাদ মতো লবণ। তো পেঁয়াজ কুচিটা যখন বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে আমি একে একে সমস্ত মশলা অ্যাড করে দিব। তো প্রথমে এর মধ্যে আমি 2 টুকরা দারুচিনি, 2-3টা এলাচ আর লং দিব। আরও দিব আমি 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে মশলাটাকে একটু ভেজে নিব। এটা একটু ভাজা হলে এর মধ্যে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিব। আরও দিব আমি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি কলিজা, আলু আর গাজর দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এটা যখন 50% কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি আরও দিব ফুলকপি আর ফ্রোজেন মটরশুঁটি। তো দিয়ে আমি পুরোটা রান্না করে নিব। এটা যখন পুরা সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চীনাবাদাম দিয়ে দিব। আরও দিব আমি চাট মশলা। এখানে আমি 1.5 টেবিল চামচ চাট মশলা দিয়েছি আর কিছু কুচি করা ফ্রেশ ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এদিকে আমি ময়দাটা মাখিয়ে নিব। তো এখানে আমি হাফ কেজি ময়দার মধ্যে 1 টেবিল চামচ কালো জিরা দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিব। দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। এটা রুটি বা পরোটার মতো অত নরম ডো হবে না, একটু শক্ত টাইপের ডো হবে। তো কিছুক্ষণ আমি হাত দিয়ে মথে নিয়ে এটাকে আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আধা ঘন্টা পরে আমি সিঙ্গারা বানাতে বসে যাব। তো আমি একটু লম্বা টাইপের ছোট ছোট রুটি বানিয়ে নিব। এবার আমি মাঝখান থেকে কেটে নিব। আর রুটিটা পাতলাও হবে না, অত বেশি মোটাও হবে না। দেখতে পাচ্ছেন কতটুকু মোটা করেছি। তো এবার আমি সিঙ্গারার শেপ দিব। খেয়াল করেন আমি কিভাবে সিঙ্গারার শেপ দেই। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। এটা খুব সহজেই তৈরি করা যায়। তো এই তো আমার একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। এবার আমি অন্যভাবে আরেকটি সিঙ্গারা তৈরি করে দেখাবো। আর পুরটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন, অল্প খেলে অল্প, বেশি খেলে একটু বেশি করে দিয়ে বানিয়ে নেবেন। এই সিঙ্গারাটা আমি শাড়ির মতো করে একটা কুচি দিয়ে নিব প্রথমে। তারপরে আমি 2 পাশ থেকে মুড়ে ভাঁজ করে নিব। খুবই সহজ পদ্ধতিতে দেখালাম 2 ধরনের সিঙ্গারা
তো এভাবে আমি সবকটি সিঙ্গারা বানিয়ে নিব। তো এখানে আমার অনেকগুলা সিঙ্গারা হয়েছে। এগুলাকে আমি এখন একটা প্লেটের মধ্যে একটা একটা করে ছড়িয়ে দিয়ে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিব। শক্ত হওয়ার পরে এগুলোকে আমি জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব। এভাবে আপনারাও বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, অনায়াসে 3-4 মাস খেতে পারবেন। তো এবার আমি কিছু সিঙ্গারা ভেজে দেখাচ্ছি। এভাবে যদি সিঙ্গারা বানান, সিঙ্গারাগুলো খেতে অনেক বেশি মজা হয় আর খাস্তা হয়। আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করা থাকলে যখন খুশি তখন বের করে ভেজে খেতে পারেন, মেহমান আপ্যায়ন করতে পারেন, বিকালে চায়ের সাথে খেতে পারেন। তো একবার এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।